গুড আফটারনুন সবাইকে। এখন বাজে 12:30। কালকে উঠেছি 10টার সময়। কালকে সারা রাত ঘুমোতে পারিনি, শুনুর খুব রাত্রে যন্ত্রণা হয়েছে। 4টের সময় উঠে বসেছিলাম, শেক দিলাম, একটু ওষুধ খাওয়ালাম, মানে খুব বাজে পরিস্থিতি। তবে যেটুকু পেরেছি শুয়েছিলাম, ও যতক্ষণ শুয়েছিল আমি ততক্ষণ শুয়েছিলাম। আমার নিজেরই শরীর খুব খারাপ লাগছে। ঘুম থেকে উঠে ওকে ব্রাশ করালাম, ওকে রুটি তরকারি দিয়েছিলাম সকালবেলা, রুটি তরকারি খাইয়ে ওষুধ খাইয়েছিলাম। আর এখন বলছিল একটু ম্যাগি খাবে, তো নুকাই ম্যাগি করে দিয়েছে। এখন ওই যে ম্যাগি খাচ্ছে বসে বসে। ম্যাগিটা খাওয়া হয়ে গেলে তারপর ওকে একটুখানি মাথাটা ধোয়াবো বিছানায় শুইয়ে, আর গা হাত পাটা একটু মুছিয়ে দেবো। 2 দিন হয়ে যাচ্ছে স্নান করে না। কালকের দিনটাই নড়িও না বাবা, হাত বেশি শোনা, হাত বেশি নড়াস না। ওষুধ, গ্যাসের ওষুধটা দিয়েছি আর একটা অ্যান্টিবায়োটিক দিয়েছে, সেটা দিয়েছি। 3 দিন হয়ে গেল। 2 দিন, বৃহস্পতিবার, কালকে শুক্রবার, আজকে শনিবার, 3 দিন এখনো হয়নি। স্নান তো কালকে শুধু করিসনি, পরশু দিন তো করেছিলিস বৃহস্পতিবার দিন। 3 দিন হয়ে গেল তো। হ্যাঁ, আজকে দিনটা পুরো গেলে 3 দিন হবে। তোমার দাদা কাজে গেল ওই 10:30 11টা নাগাদ। ও বারবার ফোন করছে, কি রান্না বান্না করবো বুঝতে পারছি না। কালকে তো প্রচুর বাসন ছিল, এর আগের দিন সব ফ্রিজে ঢোকানো ছিল, সেগুলো তো সব নষ্ট হয়ে গেছে। খাবার দাবার সব বের করে এগুলো মাজলাম বাসন। এখন ভাতটা বসিয়েছি, ভাত হয়ে গেছে। কি রান্না করবো, সবজিপাতি বাজার কাজার কিছু করা হয়নি। ঘরে একটা লাউ আছে, ভাবছি একটু মুগ ডাল দিয়ে লাউ করবো, সয়াবিন আলু তরকারি করবো, কটা উচ্ছে আছে, উচ্ছে আলু ভাজবার, কিছু করবো না। ভালো লাগছে না, আমার নিজের শরীরই ভালো লাগছে না, মন মেজাজ ভালো লাগছে না। এত কাজে থেকে থেকে ব্যথায়, চোখের সামনে এরকম কষ্ট পেতে দেখলে কার ভালো লাগে বলো? আমি কিছু করতেও পারছি না, আমার কিছু করার নেই। আর নিজের শরীর মানে ওই বৃহস্পতিবার দিন থেকে যে শুরু হয়েছে, আমি একটু রেস্ট পাইনি। মানে ঘুমালেও তো ঘুমোতে পারছি না নিশ্চিন্তে, বারবার উঠে উঠে শুনতে দেখতে হচ্ছে। ঘুম আসছে কিন্তু ঘুমোতে পারছি না, চিন্তায় ঘুম হচ্ছে না। আমি ওর জন্য রুটি করেছি, আমি রুটি করিনি, মানে ওর জন্য রুটি দিয়েছিল পপি দুটো, ও একটা খেয়েছে, আমি ওই একটা একটু রুটি দিয়ে আলু দিয়ে খেয়েছি। ওই খাওয়ার কিছু খাইনি এখন খাবোও না। এখন তো দোকানে যাবো সোয়াবিন আনতে, এনে রান্নাটা করি। কতগুলো জামা কাপড় রয়েছে সেগুলো সব কেচে দেবো, বিছানার চাদরটা তুলেছি, ওটা কাচবো, নাহলে না আর হবে না, বুঝেছো? একটু ওকে স্নান টান করি, তারপরে এই কাজগুলো সারবো, পুজো দেবো। পারছি না, শরীর এগোচ্ছে না, তারপরেও চালাতে হচ্ছে, কিছু করার নেই। দিনগুলো যে কবে কাটবে শুধু সেটাই ভাবছি। আর খাবি না কেন? খাবি না কেন? এইটুকু ম্যাগি পুরোটা খেতিস, পেটটা ভরতো, তাহলে রেখে দিই, ঢাকা দিই, পরে আবার খেয়ে নিবি। হ্যাঁ, ঝাল হয়েছে? কি হয়েছে? ব্যথা একটু করবে শোনা, একটু সহ্য করতে হবে বাবা, একটু সহ্য করতে হবে শোনা, কষ্ট একটু সহ্য করতে হবে। একটা সপ্তাহ একটু ব্যথাটা কষ্ট একটু একটু করে করতে হবে বাবা, সহ্য একটু। দাঁড়াও, আমি সরিয়ে দিই। মাথা ধুইয়ে দিলাম, শুনুকে মাথা ধোয়ালাম, খাটে শুয়ে পা হাত পা ধুয়ে দিয়েছি, মাথায় তেল টেল মাখিয়ে দিয়েছি। এখন দিদি দাদাদের সাথে একটু কার্ড খেলছে, একটু খেলাধুলা করলে গল্প করলে মনটা একটু ডাইভার্ট হচ্ছে, নাহলে ওর ব্যথায় চিৎকার করছে খুব। তো ওই জন্য ওদের বললাম সেটা ওর সাথে খেল, রান্নাটা করি। শুনুকে স্নান করাতে গেছিলাম, উচ্ছে আলু ভাজা বসিয়ে রেখেছে, পুরো দেখো পুরো একদম ঝুড়ো ঝুড়ো হয়ে গেছে, হালকা পুড়ে পুড়ে গেছে। আর কি করা যাবে? ওখানে মুগ ডালটা সেদ্ধ বসিয়েছি, ডালটা করে সোয়াবিনটা করব। 1:30 বাজে, আর ভালো লাগছে না। এখন 3:05 মতো বাজে, সব কাজ বাজ ছাড়া করে না, সব কাজ হয়ে গেছে। শুধু স্নানটা করে পুজোটা দিলে হয়। তো শুনুকে একটু খাইয়ে নিই, ওকে ওষুধটা দিয়ে তারপরে আমি যাবো স্নান করতে। আর পারছি না, যেন আমার নিজেরই শরীর খুব খারাপ লাগে, মনে হচ্ছে আমি মাথা ঘুরিয়ে পড়ে যাবো। আমি যে কী কষ্ট করে করছি আমিই জানি। এতক্ষণ তবু বাবাই নুকা এর সাথে ছিল বলে আমার কাজগুলো একটু তাড়াতাড়ি হয়েছে, নাহলে আরও দেরি হতো। সব করতে আর পারছি না একসাথে। শুনুন ঠাম্মা মাংস করেছে, মাংস দিয়েছে, ওই দিকটা ওকে খাইয়ে দিচ্ছি, দুকাল খাক, তারপরে ওষুধটা দিয়ে দেবো। ওরাও খেয়ে নিক, খেয়ে তারপরে আসবে, ঠিক আছে? ওর সাথে খেলবে, আমি স্নান করে পুজোটা দিয়ে নেবো। 4:30 সময় ভাত নিয়ে বসলাম।
শুনুকে খাইয়ে দাইয়ে ওষুধ খাওয়ালাম, প্রচণ্ড ব্যথা উঠেছে, ভাত খেতে পারিনি, 3 গাল খেয়ে কান্না শুরু করেছে যন্ত্রণায়। সঙ্গে সঙ্গে ওষুধ দিলাম, ব্যথার ওষুধ দিলাম, আর হচ্ছে ক্যালসিয়ামের ওষুধ দিলাম। ক্যালসিয়াম ওষুধ খাওয়ার পরে একে একাই শুয়ে পড়েছে, ঘুমিয়ে পড়েছে, এখন ঘুমাচ্ছে। আমি বসলাম খেতে, ঘুমাচ্ছে শুনে। সেটা একটু শান্তিতে ঘুমোতেও পারছে না গো, না একটু কাত হতে পারছে না, মানে কী যে কষ্ট করে ঘুমাচ্ছে, চোখের সামনে দেখতে পাচ্ছি না, জানি না কতদিন এরকম কষ্ট সহ্য করবে। ভালোই লাগছে না, মনে হয়েছে কী করবো না করবো। সারাটা দিন কীভাবে কেটে গেল দেখো, বিকেল 5টার সময় ভাত খাচ্ছি, আমিও আর পারছি না। এরকম যদি চোখের সামনে কাজে সহ্য করা যায়, এমন সহ্য করতে পারছি না চোখের সামনে। কী পাপ করেছিলাম যে ঠাকুর এরকম ভোগাচ্ছে, আমি নিজেও জানি না। কোন পাপের ফল ভোগ করতে হচ্ছে আমার ছেলেটাকে। দেখি খেয়ে দিয়ে উঠে আমি একটু ভিডিও এডিট করবো। অনেক দিন ভিডিও করিনি, আর মানে করিনি বলতে মানে পোস্ট করিনি, তো এডিট করা হয়নি, অনেক ভিডিও জমে রয়েছে, আস্তে আস্তে এগুলো পোস্ট করে দেবো। আর সত্যি কথা বলতে অনেকে ভাবতে পারে যে ছেলেরা তো শরীর খারাপ ভিডিও করছে বা ভিডিও পোস্ট করছে, এগুলো তো করতে হবে। আমি যদি এটা হিসেবে মানে কাজ হিসেবে এটা আমি বেছে নিয়েছি, যে কাজটা তো করতে হবে, কারোর তো কোনো কিছু থেমে নেই, করতে তো হবেই বলো। সব কিছু মিলিয়ে মিশিয়েই করতে হবে, কিছু করার নেই। যেগুলো আস্তে আস্তে পোস্ট করবো। ভালো লাগছে না, এত কষ্ট পাচ্ছে ছেলেটা, চোখের সামনে সহ্য করতে পারছি না। আমার দিদি আর জাইমিও এসেছিলো শুনুকে দেখতে। আমি খাওয়া দাওয়ার পরে একটু শুয়েছিলাম, তো তারপর দেখি ওরা এসে নক করছে। তারপর শুনুকেও তুললাম। শুনু অনেকক্ষণ ঘুমোচ্ছিল, যেহেতু ব্যথার ওষুধ খাচ্ছে, তো অ্যান্টিবায়োটিক খাচ্ছে, অনেক বেশি পাওয়ারের ওষুধ খাচ্ছে, তো ওর মোটে ঘুমই ভাঙছিল না। আমার তো প্রথমে ভয়ই লেগে গেছিলো, তারপরে অনেক ডাকাডাকির পরে ও ঘুম থেকে উঠলো। দিদিদের একটুখানি স্যান্ডউইচ আর চিকেন চপ এনে দিয়েছিলাম, সাথে চা বিস্কুট করে দিয়েছিলাম। আর শুনুকে একটুখানি হাতে সেক দিচ্ছিলাম, কারণ ওর হাতটা খুব যন্ত্রণা করছিল, ফুলে গেছিলো, ওই কারণে একটু গরম সেক দিচ্ছিলাম। এখন বাজে হচ্ছে 12টা। বিকেলবেলা তো আমার দিদি জাইম্বু এসেছিলো, ওরা যাওয়ার পর তারপর শুনুকে ওষুধ খাইয়ে একটু ঠামার ঘরে বসিয়েছিলাম। আমি বিছানা চাদরটা তো কিছু পাতা ছিল না, সেগুলো পাতলাম। তারপর পাশের বাড়ির দুজনে এসেছিলো, ও এখন সেলিব্রিটি, ওকে এখন সবাই দেখতে আসছে। ও নিজেই বলছে, মা আমার এখন মহারাজা ফিল হচ্ছে, আর সবাই মনে হচ্ছে আমার দাসী। আজকে মাথা ধোয়াচ্ছি, বলছে কি মা আমাকে না মহারাজা মনে হচ্ছে। নুকাইকে বলছে, এই দাসী আমার গামছাড়া দিয়ে আমার মাথাটা মুছিয়ে দে, বলে বেশ ভালোই লাগছে। ভগবান। তো তারপর সবাই গেল, তারপর ওকে খাওয়ালাম, ওকে রুটি খাইয়েছি, ওকে আর ভাত খাইনি। রাত্রিবেলা এখন থেকে রুটি খাওয়াবো, কারণ ভাতে একটু রস ভার করবে। আমাদের জন্য একটু ভাত করেছে, আর ওর জন্য রুটি করলাম ঘর দোর গুছিয়ে। তারপর তোমার দাদা আসলো, ওকে খাইয়ে আমরা খেয়েই উঠলাম। ওর সব ওষুধপত্র খাইয়ে দিয়েছি, ব্যথা হচ্ছিল ওর, তো ওষুধটা খাইয়ে দিয়েছি। এই এখনই একটা অ্যান্টিবায়োটিক খাওয়ালাম, ব্যথা ওষুধটা একটু আগে খাইয়েছি। ও তো এখন পুরো ফোনের ওপরে রয়েছে, ফোন ছাড়া এখন আর কিছু দেখতে পাচ্ছে না ও। ঠিক আছে, ইচ্ছা করে ফোনটা দিয়ে রেখেছি, একটু মনটা ডাইভার্ট থাকছে, না হলে না ব্যথাটা বেশি ফিল করছে। আর সবাই একটু কথা টথা বলে ফোন দেখলে মনটা একটু ডাইভার্ট থাকছে, মাথাটা, তো ব্যথাটা একটু কম ফিল করছে, ওই কারণেই দেওয়া আর কি। কিছু করার নেই, এইভাবেই রাখতে হবে। ও তো এমনি চঞ্চল বাচ্চা, থাকতে চায় না, আর হাতটা প্রচুর নাড়াচাড়া করছে, একটু ফোন দিলে এক জায়গায় বসে থাকছে, ওই কারণেই দেওয়া। নাহলে ভীষণ হাঁটা চলা করছে, ওই ঘরে যাচ্ছে এই ঘরে যাচ্ছে, হাতটা ভীষণ মুভমেন্ট হচ্ছে, তো ওই কারণে ফোনটাই দিয়ে রাখছি। আমার হাতে বুকে ভীষণ ব্যথা এসেছে, জানি না কেন। সেদিনকার অনেকক্ষণ শুনে হাত ধরেছিলাম তো অপারেশনের দিন, প্রায় 3 ঘন্টা 3.5 ঘন্টা একটানা হাতটা ধরা, 2 হাত দিয়ে, ওই কারণে হয়তো ব্যথাটা এসছে। আমার নিজেরই শরীর ভালো লাগছে না, জানি না আমি না অসুস্থ হয়ে যাই। ঠাকুরকে বলছি আমার ছেলেটাকে একটু সহ্য করার ক্ষমতা দাও, আর আমিও যেন ওকে একটুখানি ভালো করে দেখাশোনা করতে পারি, সেই ক্ষমতা আমাকে একটু দিও। এই হচ্ছে ব্যাপার। এখন তো সেরকমভাবে কন্টিনিউ ভিডিও ক্লিপ নিতে পারছি না, কারণ ওর থেকে খুব ব্যথা হচ্ছে, ওকে দেখতে হচ্ছে। যেটুকু পাচ্ছি তোমার সাথে শেয়ার করছি। আর এখন টুকটাক লোকজন আসবেই দেখতে ওকে, সবাই আসছে, আমাদের বাড়ি থেকে আত্মীয় স্বজন আসবে আস্তে আস্তে। দিদি জাইম্বু ওরা হট করে শুনেছে, ওরা যেতে পারেনি নার্সিংহোমে, ওই কারণে আজকে বাড়িতে এসেছে। আমি জানতামও না বাড়িতে আসবে। তারপর আবার আমার পাশের বাড়িতে একটা দিদা থাকে আমাদের, ওই বাড়িতে উনি এসেছিলো ওরা আসার আগে,
উনি যাওয়ার কিছুক্ষণ পরে আবার আমার দিদি একটু ঢুকেছে। দেখেছিলাম মনে হয় দিদি যাওয়ার পরে এখানে শাড়ি পরে এসেছিল। হ্যাঁ হ্যাঁ বম্মা, হ্যাঁ কি পান মুখে ছিল। হ্যাঁ হ্যাঁ ওই কিরণ তোমার স্মৃতি বলে ডেকেছিল। হ্যাঁ হ্যাঁ। ওর কি বলতো অ্যানাস্থেশিয়ার মতো আজকে হয়েছিল। ওকে ডাকছি, বদ্দি ডেকে যাচ্ছে, ওর ঘুমই ভাঙছে না, চোখ একবার হুঁ করে সাড়া দিচ্ছে কিন্তু ওর চোখ খোলার ক্ষমতা হচ্ছিল না। আমার এত ভয় লেগে গেছে, যখন আর উঠছেই না আমার ওই ভীষণ ভয় লাগছিল, ওরকমই হয়ে গেছিল। ও শুনতে পাচ্ছিল কিন্তু ওঠার ক্ষমতা ছিল না। মানে মানে আমি টের পাচ্ছিলিস কিন্তু ঘুমটা ভাঙছিল না। হ্যাঁ বুঝতে পেরেছি। যাই হোক, আজ ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে আবার কোনোদিন একটা ব্লগে। যাই না কালকে ব্লগ করতে পারবো কিনা, যদি পারি করবো, না পারলে করবো না। ভেবেছিলাম তো যে ব্লগ এডিট করে পোস্ট করবো, কিন্তু পারিনি করতে। আমি খেয়ে দিয়ে উঠতে উঠতে ওই দিদা চলে এসেছিলো। তারপর দিদা যাওয়ার পর আমার এত শরীরটা খারাপ লাগে, আমি শুনো পাশ দিয়ে জাস্ট শুয়েছি, আর আমার দিদিরা ঢুকেছে। আর ভিডিও এডিটও করতে পারিনি, পোস্ট তো দূরের কথা। ওকে রেখে তো আমি যেতেই পারছি না কোথাও। যাই না কবে ভিডিওগুলো পোস্ট করব, দেখি কবে করি। তো গুড নাইট সবাইকে।